যদি না দেখো তাহলে জাস্ট মিস করবা, মিস করবা। আজকের এই ভিডিওটি সেরা ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে? সাধারণত এই ধরনের ভিডিও আমরা ইউটিউবে দেই না বা আপলোড দেই না বা দিয়ে থাকি না, আজকে দিচ্ছি। ওকে, তাহলে ধৈর্য সহকারে দেখতে হবে এবং লাস্ট পর্যন্ত দেখতে হবে। খুবই কমন, বাট আমরা ওইভাবে চিন্তা করি না। দেখবো আজকে চিন্তা করব। ওকে, প্রথম কথা, এই যে নিড অর্থ কি বলো? নিড অর্থ কি বলো কি? হ্যাঁ, নিড তো আমি পারি, তাহলে দরকার। নিড অর্থ কি? দরকার, বলে ফেললাম। ইয়েস, শেষ, তাই তো? না, আরও বলবো, আরও আছে। কি আছে? প্রয়োজন। কি বলবো? প্রয়োজন। আচ্ছা, ওকে। তবে আচ্ছা, যদি আমি বলি প্রয়োজন হওয়া, তাহলে কি বলবা? সেম, প্রয়োজন হওয়া। ইয়েস। আচ্ছা, আমি যদি বলি দরকার হওয়া, সবই মানলাম। আরেকটা দরকার, আর কি বলবো? আর কি? নিড। তাহলে আমরা কি বলতে পারি? লাগে। এই যে লাগে শব্দটা আমরা ব্যবহার করি কিনা? আমার লাগে, তোমার লাগে, তার লাগে, এরকম ব্যবহার করি। তাহলে একটু লক্ষ্য করো, দেখো এই যে নিড, আমরা একটা ছোট্ট একটা শব্দ লিখলাম নিড। এই নিডের অর্থ কতগুলো উঠছে দেখো? প্রয়োজন হওয়া, প্রয়োজন, দরকার হওয়া, লাগে, ঠিক আছে? অর্থাৎ বাংলাতে কিন্তু অনেকগুলো, ইংলিশ শুধু একটি শব্দই যথেষ্ট, তাই না? মানে এটারও কিন্তু আরও আছে, রিকোয়ার আছে বা অন্যান্য শ্রেণীমা আছে, বাট আমরা নিডের ব্যবহারটা আজকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে নিডের তো আমরা একটু বলে নেই, দরকার হওয়া, প্রয়োজন হওয়া বা লাগে, ঠিক আছে? এখন এই যে এই নিডটাকে আমরা যখন ব্যবহার করব, তোমরা একটু তোমাদের জ্ঞাতার্থে বলে নিচ্ছি। নিডের পরে যদি কোনো ভার্ব দাও, নিডের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে একটা টু দিবা, তারপরে ভার্ব দিবা, ঠিক আছে? আর নিডের পরে যদি কোনো নাউন আসে, তাহলে প্লাস ডাইরেক্ট নাউন দিবা, তাহলে শেষ, ঠিক আছে? মনে রাখবা এইটুকু। নিডের পরে যদি তুমি কোনো ভার্ব দিতে চাও, একটা টু দিয়ে দিবা। কি দিয়ে দিবা? টু, নিড। বোঝা গেল? আর যদি মনে করো যে না, আমি নিডের পরে নাউন দিব, তাহলে ডাইরেক্ট নিডের পরে নাউন চলে আসবে, শেষ। তাহলে নিডের অর্থ কী বলো তো? প্রয়োজন হওয়া, প্রয়োজন, দরকার হওয়া, লাগে, আমার লাগে, তোমার লাগে, তার লাগে, সবার লাগে, তাই না? ইয়েস। তাহলে আমরা এখন একটু বাক্য বানাই। তাহলে আমার দরকার হয়, আমার যাওয়া দরকার, আমরা কি বলবো? আই নিড টু গো। আমার যাওয়া দরকার, তার যাওয়া দরকার, হি নিডস টু গো। তার যাওয়া দরকার, হি নিডস টু গো। ওকে, তাহলে আমরা কি বলবো? যে আমার যাওয়া দরকার, আমি এটা বলছি। আমার খাওয়া দরকার, আমার মেডিসিন নেওয়া দরকার, আই নিড টু টেক মেডিসিন। আমার ওষুধ নেওয়া দরকার, আই নিড টু টেক মেডিসিন। ওকে, তাহলে আমার তোমার সাহায্য দরকার। দেখো আমি বললাম আমার, তোমার স্ক্রিনে সব লাইনগুলো দেখে নিবা, বাক্যগুলো দেখে নিবা। আমার তোমার সাহায্য দরকার, তাহলে আমি বলছি কি নাউন, নিডের পর যদি কোনো নাউন আসে, মানে তখন আমরা ডাইরেক্ট নাউন বসাই দিব। এখানে কিন্তু আর টু বা অন্য কিছু ইউজ করতে হবে না। তাহলে আই নিড ইউর হেল্প, তার তোমার সাহায্য দরকার। হি নিডস ইয়ার হেল্প, হি নিডস ইয়ার অ্যাসিস্ট্যান্স। ইয়েস। তাহলে এই যে মনে রাখতে হবে এটা। আবার সেমভাবে আমরা এটা যখন নেগেটিভ করব, তখন কিন্তু জাস্ট আমরা ওই যে নেগেটিভ ইন্টারোগেটিভ যে সিস্টেম শিখছি, একটা মনে রাখলে কিন্তু আজীবন চলবে, ঠিক আছে? তাহলে জাস্ট আমার দরকার নাই, আই ডোন্ট নিড। আমার দরকার নাই, আই ডোন্ট নিড। তাহলে আমার যাওয়ার দরকার নাই, আই নিড টু গো। আমার খাওয়া দরকার নাই, আই নিড টু ইট। তাহলে আমরা কি এই যে নিডের পরে যখন কি নিয়ে আসবো? নিডের পরে যখন আমরা ভার্ব ব্যবহার করবো, তখন একটা কী দিব? টু ইউজ করবো। তাহলে আমার দরকার নাই, এমনি নর্মালি আই ডোন্ট নিড। আর আমার খাওয়ার দরকার নাই, আই ডোন্ট নিড টু ইট। আমার তোমার সাহায্য দরকার, আই নিড ইউর হেল্প। আমার তোমার সাহায্য দরকার নাই, আই ডোন্ট নিড ইউর হেল্প, ঠিক আছে? তাহলে এই নিড সম্পর্কে জানতে পেরেছো যে নিডের কতগুলো অর্থ হয়? প্রয়োজন হওয়া, দরকার হওয়া বা লাগে। এবং এই নিডকে কিন্তু আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি। ধরো আমি একটা এক্সাম্পল যদি দেই, তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। দেয়ার ইজ নো নিড টু গো, যাওয়ার দরকার নাই। দেয়ার ইজ নো নিড টু টেক, নেওয়ার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু ইট, দেয়ার ইজ নো নিড টু ইট,
খাওয়ার দরকার নাই। এখানে যে নিড আছে এই নিডটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, ব্যবহৃত হয়েছে। এবং এই নিডকে কিন্তু একই সাথে আমরা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারি, বাট মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহারটা খুবই কম, বরং আমরা ওইটা না আমরা খুবই কম ব্যবহার করি। তার চেয়ে বরং আমরা এই ব্যবহারটা জানি। কারণ হলো স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের এত গ্রামাটিক্যাল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। দেখা যাবে যে গ্রামাটিক্যাল নিয়ে মাথা ঘামাইতে ঘামাইতে আমাদের কথা কোন দিকে চলে গেছে আমরা বুঝতে পারবো না, বলতে পারবো না। সো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, এখনও যারা পেজটি ফলো করোনি কিংবা লাইক দেওনি, কিংবা ইউটিউব চ্যানেল যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি পরবর্তী দেখার জন্য শেয়ার করে রেখে দেবা। ভালো থাকো সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।